কত রুপি আপনার ই পড়ে ময়না? 500 500। তাদেরকে জ্বালাই বলেন আপনারা? হ্যাঁ, জ্বালাই বলেন। বাহ, আপনার যার সঙ্গে হিন্দি বলা দরকার তার সাথে হিন্দি বলা হয়। বিশেষ করে বাংলাদেশের যে আদিবাসী যে গ্রামের বৈচিত্র্য পরিবেশ থাকে, প্রত্যেকটি আদিবাসীর বাড়িতেই ফুল গাছ, ঠিক এখানে এসে আমরা সেটাই দেখতে পেলাম। আপনাদের এখানে কত রুপি দেয় একদিন কাজ করলে? হ্যাঁ, কত রুপি? এখানে বর্তমানে 500। 500। আর মহিলাদের দিদিদের কত দেয়? মহিলাদের 500। মহিলা সমান, পুরুষ মহিলা সমান? বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের কোনো সীমান্ত এলাকা নয়, বরং বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষা ভারতের ছোট এক জনপদ পুরাখসিয়া গ্রামের চিত্র। গারো পাহাড়ের গহীন অরণ্যের মাঝে বাংলাদেশের ভূখণ্ডে খুব কাছাকাছি অবস্থিত এই একটি গ্রাম যেন ভারতের ভেতরে থাকা এক ছোট্ট জনপদ। একসময় বাংলাদেশের সীমান্তবর্তী মানুষজনের সঙ্গে এলাকার মানুষের ছিল অবাধ যোগাযোগ। সীমান্তের এক প্রান্তের বাংলাদেশি কৃষক, গরু রাখাল এবং ভারতের স্থানীয় মানুষকে একসঙ্গে আড্ডা দিতেও দেখা যেত, কিংবা নিজেদের দৈনন্দিন কাজেও ব্যস্ত থাকতে দেখা যেত তাদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে পরিস্থিতি। বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা ও সীমান্তের নজরদারি অনেক বেশি এবং কঠোর। ফলে এই এলাকায় আগের মতো অবাধে যাতায়াত করা এখন আর সম্ভব নয়। আমরা বাংলাদেশের সীমান্ত গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে বিজিবি ও বিএসএফ এর কাছে কাগজপত্র জমা দিয়ে কিছুক্ষণের জন্য অনুমতি পাই এই গ্রামের সৌন্দর্য দেখার জন্য। তবে সীমান্ত জায়গা ভিডিও করা নিষেধ, আর এর জন্য আমরা এই সীমান্ত এরিয়া আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। পৌঁছানোর পর চারপাশের পরিবেশ দেখে একদিকে যেমন মুগ্ধ হতে হয়, অন্যদিকে সীমান্তের স্পর্শকাতর অবস্থানের কারণে মনের মধ্যে তৈরি হয় এক ধরনের অজানা ভয়। চারদিকে যতদূর চোখ যায় গারো পাহাড়ের উঁচু নিচু সবুজ পাহাড়, বন জঙ্গল আর পাহাড়ি মানুষের ছোট ছোট বসতি। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা এই জনপদে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব জীবনযাপন ও সংস্কৃতির ছাপ। পুরাখসিয়া ভারতের মেঘালয় রাজ্যের সাউথ ওয়েস্ট গারো হিলস জেলার সীমান্তবর্তী অঞ্চলের একটি জনপদ। এই জেলার আনুষ্ঠানিকতাভাবে 2012 7 আগস্ট গঠিত হয়। জেলার বিস্তীর্ণ এলাকায় গারো জনগোষ্ঠীর বসবাস থাকলেও কুচ ও হাজংয়ের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করেন। পুরাখসিয়ার অবস্থান ভারতের গারো পাহাড়ের একেবারে সীমান্ত ঘেঁষা এলাকায়। সীমান্তের ওপারে বাংলাদেশের শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার বালুজুরি ও আশপাশের সীমান্তবর্তী গ্রাম। ফলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা সীমান্তের প্রভাব খুবই স্পষ্ট। গারো পাহাড়ের গহীন অরণ্যের মাঝে বাংলাদেশের ভূখণ্ডের দিকে এগিয়ে আসা ভারতের ছোট্ট জনপদ ভৌগোলিক অবস্থানের কারণে হয়ে উঠেছে এক বিশেষ ও অচেনা সীমান্ত গ্রাম। প্রিয় বন্ধুরা, আজকের এই যাত্রা আমরা আপনাদের নিয়ে ঘুরে দেখব বাংলাদেশের সীমান্তের কাছে একেবারে ভারতের ছোট্ট গ্রাম পুরাখসিয়া। জানবো এখানকার মানুষের জীবনযাপন, সীমান্তের বাস্তবতা এবং পাহাড় ঘেঁষা এই জনপদের প্রকৃতি ও মানুষের গল্প। সীমান্তের কাঁটাতারে ওপারে থাকা এই অচেনা জনপদের জীবন ও প্রকৃতির গল্প আপনাদের সামনে তুলে ধরায় আজকে আমাদের উদ্দেশ্য। এক পাশে বাংলাদেশের অপরূপ সুন্দর পাহাড়ি গ্রাম, অন্য পাশে ভারতের পুরাখসিয়া। আশা করি ভারতের সীমান্তবর্তী এই ব্যতিক্রম গ্রামের দৃশ্য, মানুষের জীবনযাত্রা ও গল্প আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বিশেষ করে সেই শুরু থেকে ভারতের অংশে ছিলাম, এখন কিন্তু ভারতের অংশে আছি। এটা ভারতের খারামুরা, আর ওই যে ওইদিকে যে অংশটা দূরে সেটা হলো ছাগলপুরা, আর এটা হলো খারামুরা।
আর এই যে দেখতে পাচ্ছেন এরিয়া আমার কত নিকটে, দেখুন ভারতের এরিয়াটা। এটা কিন্তু একটা পাকা রাস্তা, এখান দিয়ে ভারতের গাড়ি প্রতিনিয়ত আসা যাওয়া করে। আর তার সাথে এই যে পাগলা নদীটা দেখতে পাচ্ছেন, এই পাগলা নদীর ওপারে বাংলাদেশ, এই পাগলা নদীর ওপারে বাংলাদেশ, এপারে ভারত। আর এখন আমি ভারতে অবস্থান করছি। আপনাদেরকে ঠিক এভাবেই প্রতিনিয়তই দেখানোর চেষ্টা করি সীমান্তবর্তী যে গ্রাম বা সীমান্তবর্তী যে এরিয়া গারো আদিবাসীর বসবাস আছে তাদের জীবনযাত্রা। বন্ধুরা, আমাদের এ ধরনের ভ্রমণগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন, কারণ আমরা অনেক কষ্ট করে নদী পার হয়ে পাহাড় পার হয়ে এই ধরনের গোপন গোপন যে জায়গাগুলো আছে সেগুলোতে চলে আসি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন বিস্তৃত যে লাল পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশের অংশ, এই লাল পাহাড়। আবার এই যে এদিকে যে আপনার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেটা ভারতের অংশ। আমিও এখন ভারতে আছি। এই যে কাটাতার সেটাও ভারতের অংশ। এই সম্পূর্ণ এরিয়া আপনার ভারতের অংশের ভিতরেই আমরা অবস্থান করছি। বন্ধুরা, আমরা ভারতে ঢুকে গেছি। এটা ভারতের অংশ, ভারতের পুরাখাসি, হ্যাঁ পুরাখাসি বা খারামুরা গ্রাম। আমরা এখন এই যে বাইদের সাথে করে আর চলতেছি, বাইদের সাথে নিয়ে। আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। খুবই গোপন একটি জায়গা, খুবই গোপন একটি জায়গা বাইরে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই ভারতের পুরাখাসি বা খারামুরা গ্রাম ঘুরিয়ে দেখানোর জন্য। বাংলাদেশের মানুষেরা এটাকে বলে খারামুরা আর ভারতীয়রা এটাকে বলে পুরাখাসি। চলে আসলাম সেই ভারতের মেঘালয় রাজ্যের তুরা উপজেলার পুরাখাসি গ্রামে। আজকে আমরা এই পুরাখাসি গ্রাম আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং কি এই পুরাখাসি গ্রামের যে আদিবাসী কেন্দ্রিক জীবনধারা সেটি জানানোর চেষ্টা করব। খুব রিক্সি এবং গহীন পথ এবং রাস্তা দিয়ে আমরা চলে আসলাম ভারতের পুরাখাসি। বাংলাদেশের যে অঞ্চলটা আছে সেই অঞ্চল দিয়ে সেই আপনার শেরপুর জেলার শ্রীবুদ্ধির বালিজুড়ি দিয়ে কিন্তু আমরা ঢুকেছি ভারতের পুরাখাসি বা খারামুরা গ্রামে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত। সুপ্রিয় বন্ধুরা, আমরা ভারতের যে খারামুরা বা পুরাখাসি গ্রাম দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আপনার এই জায়গায় যে ভারতের খারামুরা গ্রামের মানুষের শ্মশান, সেই শ্মশান এখানেই ছিল। আর বন্যা হওয়ার পরে, এখানে কিছুদিন আগে বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে এই শ্মশানটা আপনার ভেঙে যায়। এই খারামুরা গ্রামের মানুষের এখানে আপনার শ্মশান, এই যে আমার যে অংশটা দেখতে পাচ্ছেন এখানেই তারা পুরাদহ করতো। এই জায়গায় পুরাদহ করতো ভারতীয়রা। এই যে ভারতীয় যে আপনার খারামুরা গ্রামের মানুষজন আছে তারা এখানেই পুরাদহ করতো। সুপ্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর একটি গ্রাম ভারতের পুরাখাসি গ্রামে। দেখুন কত সুন্দর সবজি বাগান করা হয়েছে। বিশেষ করে এই যে ভারতীয়রা যে সবজি বাগানগুলো করছে প্রচুর সবজি হয়। আর এই সবজি কিন্তু তারা ভারতের যে বাজার আছে সেখানে নিয়ে বিক্রি করে। এই যে বন্ধুরা দেখুন বিস্তৃত মাঠ জুড়ে তারা ফসল করেছে। আর এদিকে এই যে ভারতীয় ছেলেই কিন্তু আমাদের আজকের ভ্রমণ সঙ্গী, সেই কিন্তু এই যে ভারতের পুরাখাসি যে গ্রামটা আছে সেটা আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় যে নাগরিকরা আছে তারা কিন্তু এখানে আপনার সবজি বাগান করেছে। কত সুন্দর দেখুন এই যে সবজিগুলো হয়েছে, ঝিঙাগুলো বেশ সুন্দর এবং হৃষ্টপুষ্ট প্রত্যেকটি ঝিঙা, একদম মনোমুগ্ধকর। আসলে এই জায়গায় পাহাড়ি যে অঞ্চলগুলো আছে এখানে আপনার সবজি বাগানে প্রচুর সবজি হয়, কারণ মাটি উর্বর হওয়ার কারণে এখানে যে ধরনের সবজি আপনারা ফলান না কেন সেটা বেশ ভালো কিন্তু ফসল হয়। আর ভারতীয়রা নানান ধরনের সবজি কিংবা কৃষিকাজে খুবই পারদর্শী, বেশ সুন্দর সুন্দর সবজির চাষাবাদ তারা করে থাকে। আমরা এখন গ্রামে চলে আসছি, সেই সীমান্ত এরিয়া পার করে এখন গ্রামটি আপনাদেরকে ঘুরে দেখাবো। পাহাড়ের উপরে একদম পরিপাটি একটি গ্রাম, চতুর্দিকে এটা আদিবাসীদের গ্রাম, এটি গারো আদিবাসীদের গ্রাম। এখানে গারো আদিবাসীরা বসবাস করে। এখানে কেউ নেই, এরা সবাই কোথায় গেছে? সবাই গরু রাখতে গেছে। হ্যাঁ, অসম্ভব সুন্দর একটি পুরাখাসি গ্রাম। এই যে কত উপরে রাস্তা বেয়ে বেয়ে পুরাখাসি গ্রামের যে মানুষজন আছে তাদের কাছে আমরা যাব। মুকুল ভাই, এই গ্রামের মানুষ কি হিন্দি বলবে নাকি বাংলা? আচিক, বাংলা হিন্দি মিশলি।
নিজস্ব ভাষা। আমাদের সাথে কোন ভাষায় কথা বলবে এটা বলতেছি। বাংলায় বলবে, হ্যাঁ আমাদের সাথে বাংলায় বলবে। আজকের আগেই বলছি ভ্রমণটা খুব কষ্টের, কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। বাংলাদেশের মানুষ হয়েও এভাবে ঢুকে যাওয়া যায় ভারতের একটি গ্রাম, যেই গ্রাম মেঘালয় রাজ্য আপনার পুরাখাসি গ্রাম। প্রিয় দর্শক, এতদিন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি বাংলাদেশের আদিবাসী কেন্দ্রিক যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো। আমরাও ভারতের পুরাখাসিতে ঢুকে ঠিক বাংলাদেশের যে গ্রামগুলো দেখতে পেয়েছি তেমনই গ্রাম এখানেও। টিনের ঘর, তার সাথে রয়েছে মাটির ঘর, পরিষ্কার চকচকে এই বাড়িঘরগুলো। আমরা আপনাদেরকে এই পুরাখাসি গ্রাম ঘুরে দেখাবো, তার সাথে এই অঞ্চলের যে মানুষ আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দেখি তারা বাংলাতে কথা বলে নাকি হিন্দি নাকি আচিকবাসী কথা বলে। হ্যাঁ বন্ধুরা, থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে এবং ভিডিও শেষে জানাবেন আপনার মতামত। গরিব মানুষ, ক্ষেত থেকে আসলেন? বাড়িঘর নেই। এই যে দেখুন ভারতীয় মাসি চলে যাচ্ছে। দাদা ক্ষেত থেকে আসলেন? হ্যাঁ, আপনারা কি বাংলায় বলেন? বাংলায় বলি এলাকাবাসীর মধ্যে, তারপর এই এলাকা সবাই বাংলায় বলে। আপনাদের নিজস্ব যে ভাষা আছে হিন্দি বলতে বলেন না? না, হিন্দি আমাদের মধ্যে এখানে এই এলাকায় বলে না। এখানে সবাই আপনারা কি আচিক ভাষায় কথা বলেন? আচিক ভাষায়, যেমন এই যে আমরা আসছি এটা বলেন তো শুনি আমরা। আপনারা আসছেন কি আপনাদের আচিক ভাষায় বলেন একটু শুনি। বাচ্চিরি ইয়াগেন, বাচ্চিরি ইয়াগেন ইয়াগেন। এই যে দেখুন মাসি ভাত নিয়ে আসলেন নাকি গো? ও মাসি বন্ধ থেকে ভাত নিয়ে আসলেন? ও ভাত কি খাওয়া দাওয়া হয়ে শেষ? এই যে খাওয়া দাওয়া করে শেষ, সবাই ক্ষেত লাগানি কাজ করতেছেন। এখন আপনাদের এখানে ক্ষেত লাগানি চলতেছে। আপনাদের এখানে কত রুপি আপনার ই পড়ে ময়না? মনে 500। 500? বাহ, ভালোই না। এই যে দাদাও দেখা যাচ্ছে জ্বালানি আসতেছে। দাদাকে জ্বালাই বলেন আপনারা? হ্যাঁ জ্বালাই বলেন। বাহ, আপনারা সবাই তাহলে এখানে বাংলায় বলেন? এই যে বাংলা বলে, আমাদের ভাষা বলি, আপনাদের ভাষাও বলেন। তাহলে এখানে হিন্দি টিন্দিকে বলে না? যার সঙ্গে হিন্দি বলা দরকার তার সাথে হিন্দি বলা হয়। দেখুন বন্ধুরা, দাদারা কিন্তু সবাই এখন মাঠ থেকে আসতেছে। এই যে কাজকর্ম সেরে আপনারা কি নিজেদের জায়গায় লাগাচ্ছেন নাকি বর্গা? নিজের। ধন্যবাদ দাদা। হ্যাঁ, আপনাদের এই গ্রামটা ঘুরে দেখি। প্রিয় বন্ধুরা, আমাদের সাথেই থাকুন এবং আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশ সুন্দর সুন্দর জায়গা, তার সাথে এই পুরাখাসি গ্রাম। রাস্তা ধরে ভারতের একটি গ্রাম দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কল্পনা করা যায় ভারতের গ্রামে চলে আসব আর এই গ্রামে এসে আপনাদেরকে ব্লগ করে দেখাবো। আসলে ব্লগ না করলে এভাবে কখনো আপনাদেরকে আমরা দেখাতে পারতাম না। এই পাহাড়, উপরে উঁচু পাহাড় আর এদিকে পাহাড় কেটে বাড়িঘর করা হয়েছে। আর সবাই এখন এই দুপুর টাইমে। দাদা কি ক্ষেত থেকে আসলেন খাওয়া দাওয়া করার জন্য? খাওয়া দাওয়া করছেন? ও, তাহলে আবার কি খেতে চলে যাবেন? না, এখন যাব না। এখন যাবেন না? ও, আপনাদের এখানে কত রুপি দেয় একদিন কাজ করলে? হ্যাঁ, কত রুপি পান? টাকা আমার এখানে বর্তমানে 500। 500? আর মহিলাদের দিদিদের কত দেয়? মহিলাদের 500। মহিলা সমান, পুরুষ মহিলা সমান? ও, আপনারা তো গারো গারো ক্যাথলিক নাকি? ক্যাথলিক। আপনাদের এখানে কি ব্যাপটিস্ট বা শনিবার? শনিবার না, ব্যাপটিস্ট না, তাহলে সব ক্যাথলিক। সব ক্যাথলিক। হ্যাঁ, এই যে দেখুন দিদি এখানে কি কেউ হিন্দি টিন্দি বলে না? না না, সবাই বাংলা। আর এই এলাকা সবাই বাংলা বলে? সবাই বাংলা। আর আপনাদের আচিক ভাষা? আচিক। এখানে কি মুসলিম আছে? না না, এখানে মুসলিম নাই। একদম বাংলাদেশের সীমান্ত ঘেঁষা গ্রাম হওয়ার কারণে এই গ্রামের মানুষও বাংলা বলে থাকে। তার সাথে তাদের যে নিজস্ব ভাষা আছে আচিক ভাষা, সেই ভাষায় তারা কথা বলে থাকে। হিন্দি বলে, যদি কেউ হিন্দি ভাষায় কথা বলে তাদের সাথে তারা হিন্দি ভাষায় কথা বলে। এখানে হিন্দি ভাষার তেমন একটা আপনার প্রচলন নেই, যেহেতু একদম বাংলাদেশের সীমান্ত এরিয়ার একটি কাছাকাছি গ্রাম। এই কারণে এই গ্রামের মানুষ তেমন একটা হিন্দি ভাষায় কথা বলে না। 6,000 টাকা? আপনার 1 একর জায়গা লাগাইতে কতজন লোক লাগে? 5-6 জন গ্রুপ। 5 জনে 1 একর জায়গা লাগাইতে পারেন? ভাই 2 দিন 1.5 দিন ভাই। ও, 2-3 দিনে ক্ষেত শেষ করেন? দেখুন এই যে দিদিদের
বাড়ির উপরে কত সুন্দর লাউ গাছ, এটা চালকুমুর চালকুমুর করা হয়েছে। এখানে কি রাখেন? চড়ই চড়ই। दीदी बीड़ी खाया था আর কি খায় বিড়ি ছাড়া আর কি খায় কাম করতে ফানও খাই বিড়িও খাই। বাহ বাহ। পান বিড়ি দুটোই খাওয়া লাগে আচ্ছা আছে মেলা ধন্যবাদ দিদি। মেয়েদের নামে থাকে তাই তো দিদি? আচ্ছা আচ্ছা, কিন্তু এখন কি এরকম হয় দিদি যে আপনার জামাই বাড়ি গারো মেয়ে যায়? যাই যায় যাই কিছু কিছু যায়, কিন্তু যাইতে গেলে কি এটা সমাজের সাথে আলোচনা করা লাগে, সামাজিকভাবে অনুমতি নেওয়া লাগে? অনুমতি নিয়ে যাই। তো কিভাবে করে এটা যখন যায় তখন? যাব খাওয়া দাওয়া দোষে খিলাইয়া ঠিলাইয়া সারে দে নিয়ে যাই বউ নিয়ে যায়। ও। তো বউ নেওয়ার জন্য তো অনুমতি দেয় গ্রামবাসীরাও নাকি? হ্যাঁ অনুমতি দেয় তো। আর অনুমতি যদি না দেয় তাহলে নিতে পারবো? পারবো মিলামিশে থাকলে কি বাধা করে জামাই বউ যদি মিলেমিশে থাকে তাহলে কেউ বাধা দিতে পারবে না। যাবো গা, হ্যাঁ। আবার তো মনে করলেন যাওয়ার পরে তো আবার চলে আসে না, নিজের মায়ের বাড়িতে আবার চলে আসে না। সুপ্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশের যে আদিবাসী কেন্দ্রিক বাড়িঘরগুলো দেখতে পাই, আর সেখানের বাড়িঘরের যে কালারগুলো সেগুলো থাকে ঠিক এই যে নিচের যে কালার এটা। আর এখানে এসে যেটা দেখতে পেলাম, দেখুন একদম এটা অফ হোয়াইট বা ডিপ হোয়াইট বলা যেতে পারে, এত সুন্দর মাটির ঘরের কালার, গ্রে কালার দেখো। আর এই যে এই অংশটা দেখুন কত সুন্দর গুছিয়ে গুছিয়ে কিন্তু তারা করেছে। বিশেষ করে বাংলাদেশের যে আদিবাসী যে গ্রামের বৈচিত্র্য পরিবেশ থাকে, প্রত্যেকটি আদিবাসীর বাড়িতেই ফুল গাছ, ঠিক এখানে এসেও আমরা সেটাই দেখতে পেলাম। গুছিয়ে গুছিয়ে কিন্তু তারা ফুল গাছ লাগিয়েছে, আর বাড়ির সাথেই কিন্তু এখানে আদা করা হয়েছে, এখানে আদা, তার সাথে এই যে এখানে এদিকে সবজি বাগান। এই এলাকায় এসে দেখতে পেলাম সবাই খুব পরিশ্রমী, এই মুহূর্তে সবাই সেই মাঠ থেকে আসতেছে কাজ সেরে, আর বাড়িতে এসে এখন বিশ্রাম নিবে, এরপর আবার নাকি চলে যাবে মাঠে। এটা শুকরের দাঁত। আর এই যে এই শামুক, এটা বড় শামুক এই বড় শামুক, এটা বাঁধছেন কেন? খাইয়া দেয় ওই যে দেন বাজার দইতাছে এটা নজর থজর না গিয়ে ওই নারকেল গাছে যাতে নজর না লাগে সেই জন্য ওইটা বেঁধে দিয়েছেন। ও আচ্ছা, ওইটা বাঁধলে তাহলে আপনার কারোর নজর লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার তো। এই শুয়োরের দাঁত আর তার সাথে শামুক, এগুলি গাছে বেঁধে দিলে কারো নজর লাগে না, আর এতে করে এ ধরনের নারকেলগুলো সেফ থাকে। হ্যাঁ বেশ, এটা কিন্তু আসলে দারুণ একটি ব্যাপার। দারুণ ব্যাপার। খ্রিস্টান ধর্ম নিয়ে বিদেশিদের এখন আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন আপনারা। হ্যাঁ, এখন খ্রিস্টান ধর্ম পালন করলেও আপনাদের যে রীতিনীতি আছে আগের, সেই রীতিনীতিগুলো এখনো আপনাদের আছে, তাই না? আপনারা যেমন এই যে দকমান্দা দক শাড়ি পরতেছেন, ভাষা বলতেছেন, এগুলো আপনাদের বদলায় নাই। এবং ওয়ানগালা উৎসবটাও আপনারা এখনো করেন, তাই না? ওয়ানগালা উৎসব কখন করা হয়? বছরে একবার মনে হয়। বছরে একবার। এটা কি আপনাদের বড়দিন যে করেন সেই বড়দিনের আগে না পরে? আগুন মাসে হয়, এটা বড়দিনের আগে করা হয়। বড়দিনের আগে। আপনারা তো মারিয়ামের করেন ভাবে এক বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাচ্ছি। আর বিশেষ করে আদিবাসী যে বাড়িগুলো আছে সেখানে আপনারা কুকুর দেখতে পাবেন, প্রত্যেক বাড়িতেই কুকুর থাকে, কারণ তারা আপনার কুকুর পুষে থাকে। এই কারণেই যেহেতু পাহাড়ি বাড়িঘর, আর কুকুর থাকবেই, পাহাড় থেকে আপনার যে জীবজন্তু বা বন্য হাতি আসে, আর এই কারণে এই কুকুরগুলো আপনার শব্দ করে জানান দেয় তার মালিককে যে বাহিরের কেউ বাড়িতে চলে আসছে। কত উঁচু এই যে বাড়ি আপনাদের দেখাই, পাহাড়ের উপরে এই পুরাখাসি গ্রাম, ভারতের পুরাখাসি গ্রাম কিন্তু এখন আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। বৈচিত্র্যময় একটি গ্রাম, এখানে ভারতের বিএসএফ নেই, বেশ দূরে তারা থাকে, এই গ্রামে তেমন একটা তারা আসে না। বাংলাদেশের সীমান্তবর্তী একটি ভারতের গ্রাম এই পুরাখাসি। বাড়ি দেখুন, বাড়ির কালারটা আপনাদের দেখাই, নিচের মাটি লাল, আর বাড়ির ভিতরে যে মাটিগুলো আছে সেগুলো গ্রে কালারের। পাহাড়ের উপরে নান্দনিক সব সুন্দর সুন্দর
মাটির ঘর। আর প্রত্যেক বাড়িতে গেলেই আপনারা দেখতে পাবেন এ ধরনের ফুলের গাছ, ফলের গাছ, আর তার সাথে সবজির বাগান। দাদা ভালো আছেন? কই থেকে আসলেন? এই আপনাদের গ্রামে ঘুরতেছি। আপনাদের এই গ্রামে বিএসএফ আসে না? হ্যাঁ, তারা কি কোনো ধরনের করে? হ্যাঁ, আসছিল, তারপর চলে গেছে। চলে গেছে। এখানে বাংলাদেশের যারা, তারা কি লুকায় আসে? হ্যাঁ, তাহলে ওদিক দিয়ে বিএসএফ আসা তো তারাই দেয়। কোথায় থেকে আসলেন? আমি হ্যাঁ, এই জায়গার মধ্যে ঘাস কাটলেন, এই বাগান করছেন আপনি? হ্যাঁ, বেশ সুন্দর বাগান এটা। আদা, হ্যাঁ, বেশ সুন্দর বাগান করা হয়েছে। আপনাদের এই গ্রামে সবাই বাংলায় বলে? আর আচিক ভাষায় কথা বলেন? আর হিন্দি চলে না এখানে? না, ওইদিকে চলে, ওইদিকে চলে। আপনাদের এই জায়গায় হিন্দি চলে না, বাংলার আচিক চলে। যেমন মেঘালয়ের ভিতরে বা ওইদিকে চলে, আপনার হিন্দি চলে। এখানে হিন্দি চলে না, এখানে বাংলা চলে। আর আপনার আচিক ভাষায় কথা বলেন। বেশ, এই যে দাদার সাথে কথা বললাম। দাদা, গরু কয়টা? দুইটা। যুগে ধরে না এখানে? যুগে ধরে না? যুগ ধরে। এ হে রে, এই মাত্র নাকি দাদা যুগ আপনার ফেলাইলো। পাহাড়িরা খুবই পরিশ্রমী, আর তার সাথে তারা খুব নান্দনিক বাড়িঘর তৈরি করে থাকে। দিদি অসুস্থ? আপনার বয়স কত হয়েছে? বেশ অসুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, বাড়িতে আর কেউ নাই, আপনি একাই? আপনার ছেলে মেয়ে কোথায়? ও হ্যাঁ 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 হ্যাঁ, মেঘালয়ে থাকে। দেখুন, খুব অসুস্থ হয়ে গেছে এই বয়সে এসে। আসলে গারোরা মাতৃতান্ত্রিক পরিবার হওয়ায় তাদের মহিলাদেরই সকল কাজ করতে হয়। বাড়ির যা কাজকর্ম আছে তাদেরই করতে হয়। বাংলাদেশে যে অন্যান্য গ্রাম আছে সেই গ্রামের মতো এখানেও কিন্তু মহিলার আপনার বাড়ির প্রধান। আর পুরুষ দাদা নাই? দাদা গরু লয়ে গেছে। দেখুন, মাছ চাষ করেন, পাহাড়ি মাছ চাষ করা হয়। এই যে পাহাড়ি মাছ চাষ করে দেখাই। বেশ বড় পুকুর এখানে গো, এখানে অনেক বড় পুকুর করা হয়েছে। দুইটা পুকুর আছে এই জায়গায়। এই পাহাড়ের এই দেখুন, এদিকে বড় উঁচু পাহাড়, আর পাহাড়ের জোড়ায় মাছ চাষ করা হয়। ধরতেছে, ধরে না? ফল ধরে না? তো ডাগনি বলেন আপনারা, না আপনাদের বাসায় অন্য কিছু বলেন? ডাগন বা ফুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ডাগন হয় নাই এখনো? এটা হয় নাই, হবে। সুপ্রিয় বন্ধুরা, এই পুরাখাসিয়া গ্রামের দাদা জানালো যে এখানে বিএসএফ যারা আছে তারা খুব কম আসে, দিনে 2-1 বার আসে, এসে চলে যায়। এখান থেকে তেমন একটা টহল দেয়নি। এখানে টহল একটু নজরদারি কম আছে। আর এই যে দেখুন, এখানে কি পরিমাণ সুপারি বাগান। এক বাড়ি থেকে আরেক বাড়ি আমাদের পাহাড় ডিঙিয়ে যেতে হয়। আর আমরা অনায়াসেই কিন্তু এই পুরাখাসিয়া গ্রাম ঘুরে বেড়াচ্ছি। এই পুরাখাসিয়া গ্রামের যে নাগরিকরা আছে, গারো আদিবাসীরা, তারা কিন্তু কখনো এটা বললো না যে আমরা আসলে কোথায় থেকে এসেছি। তারা ভাবতেছে হয়তো আমরা ইন্ডিয়ান, আর এখানে আসছি ভিডিও বা ব্লগ করার জন্য। তারা এটা একবারও জিজ্ঞাসা করলো না যে আপনারা কোথায় থেকে আসছেন। আর এটাও জানালো যে মাঝে মাঝে নাকি এখানে বাংলাদেশ থেকে কিছু লোক আসে এই পুরাখাসি গ্রামে। বিশেষ করে আমরা কিছু লোক পেয়েছিলাম যারা আমাদেরকে এই পুরাখাসি গ্রামে নিয়ে আসছে। আগেই বলছি, আমাদের ভিডিও একটি সঙ্গ ছিল, সেই ছেলেই কিন্তু আমাদেরকে এই পুরাখাসি গ্রামে নিয়ে আসছে। আর আমরা এখানেই ঘুরে দেখাচ্ছি। একটা বাচ্চা যে রেখে গেছে, বাচ্চাটা দুইটা আসছিল, এরা নিয়ে গেছে। ছোটটা কাশ্মীর বলেন, বাপে নিয়ে গেছে গা। আর মেয়ে ফোনেটা তুই গেছে। জামাই ভালো না। মেয়েটা ইন্ডিয়ার কোথায়? আপনার কাশ্মীর গেছে কি মেঘালয়? হ্যাঁ, দূরে, আরো দূরে চলে গেছে। ভিতরে ভিতরে গেছে। হ্যাঁ, আপনার মেঘালয়ের ভিতরে চলে গেছে। মেঘালয়ের ভিতরে চলে গেছে। ওই সাইডের লোকটা আর কি হিন্দি বলে। ওই সাইডের লোকগুলো হিন্দি বলে। আর এই যে আশপাশ যারা এই এরিয়াতে আছে তারা বাংলা বলে না? হ্যাঁ, আর ওনাদের যে আচিক ভাষা আছে সেই ভাষায় কথা বলে থাকেন। আপনি আচিক ভাষায় কথা বলেন তো না মাসি? এই যে গন্ধ বাইরেছে আমাদের কাছে কইতাছে মিথ্যা কথা।
খাইছে কিনে আনছে বানাইছে না না বানাইলে চুকা হয় 2 কিলো কিনে আনছিলেন? দিদি যে ভঙ্গিটা করলো আমির ভাই হ্যাঁ ভাবছে কি যে মানে সত্যি সত্যি আমরা মানে একদম তার চুট টাইনে ভেঙে খায়ার আমার বাড়ি থাকলে আমরা জানি যে গারো দিদিরা গারো মাসিরা আদিবাসীরা চু খায়, এটা আমরা জানি। তাদের যেটা খুব পছন্দের খাবার এটা আমরা জানি। এই যে দিদি নিয়ে বাড়ি এই এসেছে। যে, এই যে। এই যে এবার দিদি এই যে চু নিয়ে আসছে না, মুকুল ভাই, চু খাওয়াইলে কিন্তু লগে যাইতো। এখানে এসে চু খাবে। এই যে দেখুন, এই যে না চু খাওয়াইলে আমার লগে যেমন লাগবে। খাই এই যে মুকুল ভাই চু খাবে, মুকুল ভাইকে চু একটা দিচ্ছে। শর্ত আছে, চু খাওয়াইলে আমার লগে যেমন লাগবে। থানায় না আমার বাড়িতে যেমন লাগবে। এই যে এই চু দিচ্ছে দেখুন মল্লানি। হ্যাঁ এই যে মুকুল ভাই, পিচ্ছি খাবার নিয়ে যাচ্ছে মুকুল ভাই চু খাবে। এই যে মুকুল ভাই খাবেন? না না মুকুল ভাই চু খাবে না। খালি বাঙালি আমরা সবাই বাঙালি। ওরা আবার আমরা কই হিন্দু না 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 না, ও সব বাঙালি। আমারে ওই নদী মুড়ি পাইছে আমারে ইংজারে হ্যাঁ। খাবো না সিস্টেম করছে খাও আমরা দুষ্টামি খাও করছি। দিদি, খাও। দিদি খাও, দাদা খাও, আমরা দুষ্টামি করছি। দাদা কাটাছে আর আমরা দুষ্টামি করছি দেখে দেখেন দিদিরা আমাদের সে চু নিয়ে চু নিয়ে আসছে। সাজছে, এক কেজি নিয়ে দিদিরা খাচ্ছে দাদারা। তো একটা জিনিস খেয়াল করেন যে আদিবাসীরা যারা আছে তারা কিন্তু খুবই অতিথিপরায়ণ। না ব্যাপারটা হচ্ছে কি, দিদিরা শুরুতে মানে না বলার কারণ হচ্ছে কি তারা নিজেরা চুটা বানায়নি। হ্যাঁ। মানে অধিকাংশ ক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতে তারা নিজেরাই চু বানায়। এটা কিন্তু ভাত দিয়ে বানায়, তাই না দাদা? ভাত দিয়ে তারপরে মশলা মশলা দিয়ে বানানো লাগে। এখানে মরিচ দিতে হয়, মরিচ। মরিচ বাকল লাগি মরিচ দিয়ে বাকল বানাই এটাই তো আর কিছু না কেন ওই যে একটা পিঠার মতো বানায়। বানাই না চিনি দিয়া এরকম ভাবে আমরাও বানাই তো তারপরে নিজেরা যদি যখন বিকালে খাই বিকালে বেলা আবার সকালে খাই আল্লাহ ভাতের সাথে খান নাকি? খাই ও সাবান ভাতের সাথে খান? ভাত খাওয়ার সাথে ভাতের সাথে খান না? না না না, এটা পরিশ্রম করে আসার পর যখন শরীর ক্লান্ত হয় তখন খান, তখন খাওয়া হয়। তো দিদিদের মানে আপনার আজকে একটু স্বল্পতা রয়েছে, যদি তারা বানাইতো স্বল্পতার যোগ তাদের আমরা কাছে ঠান্ডা অনেক হয়ে বেশি না। থাকতো। অনেক বেশি। আর এটা কিনে আনছে দেখে কম আছে, যার জন্য তারা প্রথমে বলছে আমরা খাইতেছি। দিদি জামুগা জামুগা। গ্রাম থেকে ভালো থাকবেন। তাই তো। আবার কখনো যদি আসি আপনাদের এই গ্রামে দেখা হবে। আসি ভাই, বিদায় নিচ্ছি আমরা এই গ্রাম থেকে। সুপ্রিয় বন্ধুরা, আমরা সেই পুরাকাশি গ্রাম থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে। ঠিক আছে দিদি, ভালো থাকেন। ভালো থাকেন। যাও। সুপ্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ ভারতের সেই পুরাকাশি গ্রাম ঘুরলাম আর আদিবাসী যারা আছে তাদের সাথে অনেকক্ষণ মজা করলাম, আনন্দ করলাম, গ্রামটি ঘুরে দেখলাম। আর আমরা চলে যাব। আমরা অনেকটা চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখন এই পুরাকাশি গ্রাম থেকে বিদায় নিচ্ছি, চলে যাব এখন প্রিয় বাংলাদেশে।